প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সম্প্রতি সময়ে ইলিয়াস ও আসিফ নজরুল যেভাবে একটা উত্তেজনা বলেন বা যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা নিয়ে আসলে অনেকেই বিভ্রান্ত। যে কারণ আসিফ নজরুল তো ছাত্রদের প্রতিনিধি হিসাবেই জানতো সবাই, আর ইলিয়াসকেও জনগণের বা মানুষের যে মানে ভিতরের যে কথা বা ভিতরের যে ক্ষোভ অনেকটা ইলিয়াসের মুখ দিয়ে বা ইলিয়াসের ভাষায় প্রকাশ পায়। এরকমটা হিসাবে জানে যে আমার যে যন্ত্রণা সেটা ইলিয়াসের মুখ দিয়ে প্রকাশ পায়, এইভাবে ইলিয়াসকে জানে। আর আসিফ নজরুলকেও এতদিন মানুষ শেখ হাসিনার যে পতন বলেন বা শেখ হাসিনার যে অপকর্ম আছে সব কটারই এক ধরনের সমালোচক ছিল বা উনি সত্য হিসাবে সবাই জানতো। হঠাৎ করে যে বিতর্কটা তৈরি হইল যে আসিফ নজরুল আসলে ভারতের দালাল বা ভারতের পক্ষে কাজ করতেছে, তো এই এই বিষয় অভিযোগটাই কে আসলে সত্য। আমরা যদি মোটামুটি একটু পরিকল্পনা বা চিন্তা করে দেখি, সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সরকারের যে কার্যকলাপ, যেই সব নীতি নিয়ে তারা প্রতিশ্রুতি নিছে যে অন্তর্বর্তীকাল সরকার গঠন করছে। প্রথম নীতি ছিল যে ছাত্রদের যে জুলাই যে হত্যাকাণ্ড সে বিচার করবে, ছাত্রদেরকে যারা আহত হয়েছে উন্নত চিকিৎসা দিবে, তারপর এতদিনে যে গুম খুম হয়েছে বা যে অত্যাচার এগুলা বিচার বিচার সুষ্ঠু বিচার হবে, এই হয়েছিল তাদের সরকার গঠন করার যে মূল ভিত্তি। তো যদি বিশ্লেষণ করি, দেখেন, আমি যখন কথা এই তারা দুইজনের কথা শুনছিলাম বা ইলিয়াসের ভিডিওটা দেখার পরে আমি এগুলো উপেক্ষা করে চলছিলাম যে ওই হয়তো একটু অতিরিক্ত বলতেছে। কিন্তু যখন একটু চিন্তা করলাম যে একটু আসলে একটু দেখি তো মাথাটা ঘাটায়া, বা এখানে কি কোনো আসলে ঘাবলা আছে কিনা। ঘাবলা থাকলে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু হবে। কারণ ভারতের এজেন্ট মেইন সরকারের যে মেইন স্তরে যদি থাকে তাহলে অবশ্যই বড় ধরনের প্রভাব ফেলবে। তো আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে যখন ফারুকিরে উপদেষ্টা বানানো হইল, তখন আর একটু ঘটকা খাইলাম যে এই মানুষকে, এরকম একটা বিতর্কী মানুষকে উপদেষ্টা বানানো হইলো কেন। তারপর আরও ঘটকা খাইলাম এই কারণে যে যারা এতদিন যে জুলুম নির্যাতনে জড়িত ছিল, যে আওয়ামী লীগের লোকগুলা যারা এখনো সেই পদে বহল আছে, যারা এখনো বুক ফুলে হারতাছে, যারা কিনা এই 10-15 বছর অমানবিকতার সীমা লঙ্ঘন করছে, তাদের কিছুই হইতেছে না। আবার এতদিনের যে জুলুম নির্যাতনের কোনো এত কিছু যদি ঘটলো, কোনো পরিবর্তন হইতেছে না। অথচ তাদের সরকার গঠন করা মূল ভিত্তি ছিল এরকম, এগুলার বিচার হবে। তারপরে যে ছাত্ররা যে আহত হয়েছে, দেখবেন তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু আন্দোলন করতে হয়েছে আহত ছাত্রদেরকে, তাদের উন্নত চিকিৎসাও দেওয়া হইতেছে না। সব হিসাব মিলে দেখলাম যে না, সরকারের মূল স্তরে বড় ধরনের ঘাবলা আছে। চাইলে আপনারাও একটু বিশ্লেষণ করে দেখতে পারেন যে আওয়ামী লীগের যে বা যারা এতদিন পর্যন্ত যে জুলুম করে গেছে বা এখন দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে যারা যারা অন্যায় অত্যাচারে জড়িত ছিল তারা সবাই কিন্তু বহাল আছে, এমনকি তারা বুক ফুলে হাঁটতাছে। আমি কিছুদিন একটা বললাম